ইউসুফ আহমদী হযরতকে তার গুরুত্বপূর্ণ নসিহত পেশ করার জন্য সবিনয় অনুরোধ করা হইল। নারায়ে তাকবীর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? রাগ করছেন? কষ্ট নিচ্ছেন? কই কেউ তো আমাকে জিজ্ঞেস করলেন না আমি কেমন আছি। একজনকে লইব, বাকিরা যে আব্বা আপনি একা করছেন, বাকিরা তো বাকি রয়েছে। আব্বা বিনে সবাই যে জিজ্ঞেস করলেন, আমি আবার সবাইকে প্রশ্ন করতে, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। মুসলমান বাবারা, ভাইয়েরা, আমার কলিজার বন্ধুরা, এই যে আমি আপনাদেরকে প্রশ্ন করেছি কেমন আছেন, আপনারা বলেছেন আলহামদুলিল্লাহ। আমাকে করেছেন, আমি বলেছি আলহামদুলিল্লাহ। এই আদান প্রদানের মাধ্যমে মহান রব আপনার আমার আমলনামে নেক দিয়ে ধন্য করেছে। আওয়াজ বাড়বে না? আরো জোরে বলেন, আরো জোরে বলেন। যুবক ভাই বল, সর্বোচ্চ 40 মিনিট কথা বলো, চলে যাবো অনেক দূর, সে পাগলা থানায় যেতে হবে। আসেন আসেন আসেন, একটু আসেন। মাস্টার বাড়ি থেকে বাপ বাগরিব আলোচনা করে এসেছি, সেই পোড়াবাড়ি মাস্টার বাড়ি। এই জন্য দীর্ঘ সময় কথা বলবো না, শুধু আপনাদের নুরানি জান্নাতের চেহারাগুলো দেখে একটু দোয়া নিয়ে আমি চলে যাব। তাকবীর লাগান, নারায়ে তাকবীর। এই আওয়াজ, সবাই তো যুবক, ঠিক না? অধিকাংশ যুবক। আল্লাহ, আলোচনায় ঢোকার আগে আপনাদের কাছে একটি দোয়া চাই, বিশেষ করে আমাদের শহীদ শরীফ ওসমান হাদি ভাই, তাই না? আমাদেরকে রেখে চিরদিনের জন্য চলে গেছেন। আমরা সকলেই তার জন্য দোয়া করব, আল্লাহ পাক যেন তাকে জান্নাতের উচ্চ মাকাম দান করেন। আরেকবার বলেন, আরো জোরে বলেন। এরকম গর্বিত সন্তান বাংলার দেশে, বাংলার প্রত্যেকটা গ্রামে গ্রামে, গড়ে গড়ে প্রয়োজন আছে কিনা? জোরে বলেন, আছে কিনা? নয়নপুরের মাটি থেকে, গাজীপুরের মাটি থেকে বলতে চাই, শরীফ ওসমান হাদি ভাইকে, এই বললাম কমায় না ভাই, তোমার মাইক ভালো আর দুই না। শরীফ ওসমান হাদি ভাইকে যারা হত্যা করেছেন, শাহবাগ চত্বরে ওই সমস্ত কুলাঙ্গারদেরকে প্রকাশ্যে ফাঁসির মঞ্চে দাঁড় করাতে হবে, দাঁড় করাতে হবে। তোরা বলেন ঠিক কিনা? নতুন বাংলাদেশে আর আমরা ছাড় দেব না? জোরে বলেন, ছাড় দেব ইনশাআল্লাহ। মাঠে পাওয়া যাবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন, সকলে বলেন আমিন। একটু সামনে দিকে আসেন, একটু সামনে দিকে, একটু সামনে দিকে আসেন না ভাই, একটু ভাই আসেন। আমি জানি সারা বাংলাদেশের লোক এখানে আছে, একটু সামনে দিকে আসেন। আল্লাহু আকবার, একটু আসেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি ওয়াহদা, والصلاة والسلام على من لا نبي بعده وعلى آله وأصحابه أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا توبوا إلى الله، توبوا إلى الله توبة نصوحا. صدق الله العظيم. شكرا درود شريف পড়ি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم
ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আজ করব না করব কালি, এইভাবে দিন যাবে চলি। আজ করব না করব কালি, এইভাবে দিন যাবে চলি। কেমনে মোরা হিসাব দিব আল্লাহর কাছে হাসরের বেলা। দিন ফুরিয়ে যাই রে আমার, দিন ফুরিয়ে যাই। একদিন তোমার মাটির দেহ থাকবে না রে ভাই। মাটির দেহ মাটির মাঝে মিশবে রে ধুলাই। কিসের টাকা কিসের করি তোমার, কিসের বাহাদুরি। সঙ্গে তোমার কেউ যাবে না, পুরুষ কিংবা নারী। আসছো একা যাবা একা, সঙ্গে নিবা কি? সঙ্গে যাবে দুটি নামক আল্লাহ আর নবী। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। জিকির করতে ভয় লাগে, কষ্ট হয়, কেউ ধরে নিয়ে যাবে, সেই ভয় কি এখন আরো আছে? তাহলে সর্বোচ্চ আওয়াজ দিয়ে আকাশ বাতাস মুখরিত করে আর সে আজিম পর্যন্ত আমাদের জিকির আওয়াজ পৌঁছাতে পারবো ইনশাআল্লাহ। দেখা যাবে সবাই লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। ঋষিকা চলে না চালক ছাড়া, নৌকা চলে না মাঝি ছাড়া। ঋষিকা চলে না চালক ছাড়া, নৌকা চলে না মাঝি ছাড়া। দুনিয়া চলে না আল্লাহ ছাড়া, দুনিয়া চলে না আল্লাহ ছাড়া। মুমিন বাঁচে না জিকির ছাড়া। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, মাদ্রাসাতুল আকবার নয়নপুর কর্তৃক আয়োজিত দ্বিতীয় বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি উপস্থিত আছেন জাতির রহবার, জাতির শ্রেষ্ঠ সন্তান হযরতে উলামায়ে কেরাম। আমার সম্মুখে উপস্থিত আছেন আল্লাহ পাকের আশিকিন জাকিরিন শাকিরিন মুহিব্বিন বান্দারা ও পর্দার আড়ালের পর্দানিশী মা ও বোনেরা। আসেন সকলে মিলে সর্বপ্রথম সেই মহান মালিকের দরবারে প্রাণ খুলে জবান ছেড়ে উচ্চ আওয়াজে একবারে কালিমাতুশ শুকর আদায় করে যে মালিক, যে মাওলা আমাকে আপনাকে ভালোবেসে মহব্বত করে পছন্দ করে এমন একটি জান্নাতের বাগানে আসার বসার কিছু কথা বলা এবং শোনার তৌফিক দিয়েছেন, এই জন্য সেই মহান রবের দরবারে, মহান মনিবের দরবারে, মহান মাওলার দরবারে প্রাণ খুলে জবান ছেড়ে উচ্চ আওয়াজে একবারে কালিমাতুশ শুকর আদায় করে সকলে বলে আলহামদুলিল্লাহ। আরেকবার বলেন তো আলহামদুলিল্লাহ, আর জুড়ে বলেন তো আলহামদুলিল্লাহ। মুসলমান বাবারা, ভাইরা আমার, কলিজার বন্ধুরা,